ঘড়িতে এই মুহূর্তে বাজে হচ্ছে 6টা 8। আর রাস্তাঘাটের নীরবতা দেখে অবশ্যই বুঝতে পারছেন এটা সন্ধ্যা 6টা না, সকাল 6টা বাজতেছে। তো এত সকাল সকাল উঠে আমি কোথায় যাচ্ছি? ওয়েল, সো আজকে হচ্ছে ভাই ব্রাদার্সরা মিলে একটা প্ল্যান করছে। আজকে সারাদিন হচ্ছে খাগড়াছড়িতে ঘোরাফেরা করব, তারপর সন্ধ্যা নামার আগেই ভালো ছেলের মতো ঘরের ছেলে ঘরে ব্যাক করবো। সো এইখানে আমি আসলে আলটিমেটলি কোনো কিচ্ছু জানি না, মানে ট্যুরের কোনো প্ল্যান আমার কাছে নাই। জাস্ট আমি ওদের সাথে অ্যাড হব, ওরা আমাকে নিয়ে যাবে, ওরা আমাকে নিয়ে আসবে, এতটুকু। মানে এর বাইরে আর কিচ্ছু আমি জানি না। এখন যাচ্ছে হচ্ছে কালামিয়া বাজার, ওইখানে হচ্ছে জিহাদ আছে, জিহাদের সাথে মিট হবে, এরপরে বাকি সবার সাথে মিট হবে। ঘন্টা লেট, সবাই হচ্ছে অ্যাসেম্বল হওয়ার জন্য। আর এই মুহূর্তে 2-3টা বাইক আমাদের পেছনে আছে, ওরা হচ্ছে ফুয়েল লোড করতেছে। আর আমি ঢুকতেছি এখন অলমোস্ট বাইজিট ক্রস করে অক্সিজেন। এখান থেকেই তাহলে আমাদের আজকের এই যাত্রার শুরু। আমাদের কাছে সবচাইতে সুন্দরতম জেলা রোডে, আর এই রাস্তাটা হচ্ছে চট্টগ্রাম থেকে খাগড়াছড়ি পর্যন্ত। অবশ্য ফটিকছড়ির পরে অত বেশি সুন্দরটা আর থাকে না, কারণ রাস্তার লেন্থটা একটু ছোট হয়ে যায়, আর হচ্ছে রাস্তাটা আগের গ্রিপে ছিল আর কি। এই রাস্তাটা আমার খুব বেশি ভালো লাগে, কারণ হচ্ছে এটার গ্রিপ অনেক ভালো। আর মেনলি এটার হচ্ছে জেলা রোড হিসেবে এটার প্রস্থ যেটা আছে, লেন্থ আর কি, এটা হচ্ছে অনেক বড় আছে। লাইক একটা জেলা রোডে, মানে যেমন হাইওয়ে থেকে বান্দরবন পর্যন্ত ওই রাস্তাটা এরকম বড় না, যার কারণে হচ্ছে আমার কাছে এই রাস্তাটা সরু আর বড় হওয়াই অনেক বেশি ভালো লাগে। তো এখন সময় বাজতেছে 7টা 37। আমি বেরোছিলাম সেই 6টা বাজে, এখন অলমোস্ট 1.5 ঘন্টা পার হয়ে গেছে। জাস্ট আমরা অ্যাসেম্বল হয়েছি, এরপরে হচ্ছে নাস্তা করলাম, এরপরে চাটা খেয়ে একেবারে টান দিচ্ছি। এখন দেখি ইনশাল্লাহ একটানে হইতে পারে আমরা হয়তো মানিকচুরি কিংবা জালিয়াপাড়া ওদিকে থামবো, এরপরে ছোট্ট একটা ব্রেক দিয়ে একেবারে খাগড়াছড়ি ঢুকে পড়বো। যদি এর মাঝে আমাদের মনে হয় যে সময় বেশি হয়ে যাচ্ছে, মানে আমাদের একটু লেট হয়ে যাচ্ছে, তখন হচ্ছে একেবারে আমরা একটানেই খাগড়াছড়ি ঢুকে পড়বো। তো আমি যাই খাগড়াছড়ি, আপনারা উপভোগ করেন আমার রাইডিংয়ের সাথে এই আঁকা বাঁকা সবুজে গেরা রাস্তাটা। চট্টগ্রাম শহর থেকে খাগড়াছড়ির দূরত্ব হচ্ছে অলমোস্ট 102-3 এরকম হইতে পারে, আই এম নট শিওর, বাট এরকম কিছু একটা হবে। আর আমাদের এখন পর্যন্ত আইডিয়াল স্পিড কিংবা এভারেজ গতি হচ্ছে 62 মিটারে দেখা যাচ্ছে। তো এইভাবে যদি আমরা খাগড়াছড়ি পৌঁছতে যাই, তাহলে আমাদের সময় লাগবে কতক্ষণ? মানে পার মিনিটে 1 কিলোমিটার হলে, তাহলে 100 কিলোমিটারের জন্য আমাদের লাগবে 100 মিনিট। তো আমাদের সময় লাগবে অলমোস্ট 2 ঘন্টা। এখন যাইতে যদি 2 ঘন্টা লাগে, আসতে যদি 2 ঘন্টা লাগে, তাহলে গেল 4 ঘন্টা। মাঝখানে থাকতেছে হচ্ছে আমরা যদি 6টা বাজে বের হই, কিংবা 7টা বাজে, যেহেতু বের হয়েছি 7টা ধরি, 7টা বাজে বের হই, আর আমরা যদি বিকাল 6টা কিংবা 5টা বাজে ওই দিক থেকে রওনা দিই, তাহলে আমাদের মাঝখানে সময় হচ্ছে 10 ঘন্টা। আর 10 ঘন্টার 4 ঘন্টা যদি আমাদের রাস্তাঘাটে কাটে, তাহলে হচ্ছে আমাদের সময় থাকতেছে আর 6 ঘন্টা। মোট কথা 6 ঘন্টায় আমরা খাগড়াছড়িতে খাবো, তারপর হচ্ছে ঘোরাফেরা করব, তারপর ফটোশ্যুট করব, এরপরে ব্যাক করব। আলটিমেটলি এটাই প্ল্যান।
বাকিটা নোমেডিক, কারণ আমি আসলে এখনো জানি না যে কোন কোন স্পট আমরা ঘুরবো, কোন কোন স্পটে হচ্ছে আমরা যাব, মানে টার্গেটেড স্পটগুলো কি কি। কারণ এখানে একটা বিষয় আছে, খাগড়াছড়িতে হচ্ছে অনেকগুলো স্পট আছে যেগুলা একদিনে কখনো কভার করা সম্ভব না। এমনকি আমরা যদি সুন্দর প্লেসগুলো দেখতে চাই তাহলে ওইখানে হচ্ছে আমরা যেহেতু আগে গেছি সেহেতু হচ্ছে আলুটিলাতেও যাইতে পারবো না মনে হয়। I lost my peace of mind, getting caught up in the signs, trying to find reason behind all the troubles in my sight. They said maybe tomorrow you're gonna die, reading from the lines in the palm of my hand. Now I'm watching all the sand falling from these hourglasses, just waiting for a casket. Already Grim Reaper, come get me, feeling so heavy, thinking about whatever the devil is gonna send me. Devil is gonna send me. I'm trying to save up my luck. I'm about to four-leaf clovers. I'm superstitious enough to think that my day. তো সকাল 7টা বাজে রাইড স্টার্ট করে আমরা খাগড়াছড়িতে পৌঁছাই 10টা 40-এর দিকে, কারণ মাঝখানে আমরা অনেকগুলো ব্রেক দিছিলাম আর হচ্ছে মানে আমরা গ্রুপ হওয়াতে স্লো রাইড করছি একটু। আর এদিকে আজকে বেসিক্যালি একটু চেকও বেশি ছিল, যেমন কোস্ট গার্ড, তারপর হচ্ছে সেনাবাহিনী, পুলিশ, মানে যৌথ বাহিনী একসাথে চেক করতেছিল। তো দু এক জায়গায় আমাদের থামতে হয়েছে। এখন খাগড়াছড়ি শহরে ঢুকে আমাদের ফার্স্ট ডেস্টিনেশন যেটাতে যাচ্ছি ওটা হচ্ছে মায়াবিনী লেক। এটা খাগড়াছড়ি শহর থেকে একটু পশ্চিমে অবস্থিত। এক্স্যাক্টলি এই ডেস্টিনেশনটা আমি কতদূর জানি না, এটা হচ্ছে আমি স্ক্রিনে লিখে দিব। আর এখানে যাওয়ার সময় হচ্ছে রাস্তাঘাট তেমন একটা ভালো না। তো দেখি, আসলে আমি খাগড়াছড়িতে অনেকবার আসছি কিন্তু ওই মায়াবিনী লেকে কখনো যাওয়া হয় নাই। খুব করুণ অবস্থা, আর লোকাল গাড়িগুলোরও চাপ বেশি। লাইক ওরা হচ্ছে চাই খালি ভাঙায় না পড়ুক গাড়ি। এখন পিছে বাইক আছে কিংবা অন্য কোনো গাড়ি আছে, ওটা তো একটা মাথায় রাখে না। মায়াবিনী লেক, এটা মনে হচ্ছে ডিসি পার্কের মতো। ভাই ডিসি পার্কের মতো পুরাই। What am I gonna do? I'm questioning the way it works. What did I do to deserve this change of rhythm so bitter? I'm getting butthurt by almost everything. It's unsettling. Focus on better things. Stop hiding in your euphemisms, believing your superstition, following your intuition. Ain't no way so good for you. I know if you bring bad, the bad will come to you. That doesn't mean that all the black cat bullshit is actually true. Nah, don't need my fortune told to tell me I've got unrequited love. I got issues with my trust, got a conscience that's enough for me. That it's enough for me. Save up my love. I'm out of four-leaf clovers. I'm super. আমাদের প্রথম ডেস্টিনেশন মায়াবিনী লেক, যেটাতে আমরা তীব্রভাবে আনসাকসেসফুল হয়েছি। কারণ আসলে লেকটা আমারই ছিল না, আমরা মনে করছিলাম যে মহামায়া লেক টাইপের কিংবা কাপ্তাই লেক, মানে এরকম কিছু একটা হইতে পারে, কারণ পাহাড়ের মাঝে যে লেক। এখন পানি দেখলাম ঘোলা, তারপর হচ্ছে লেক তেমন একটা বড় না, খুবই ছোট একটা লেক। তো তারপরেও বাইকে চারপাশে রাউন্ড দিলাম একটা, আর ব্যাক করতেছি এখন। Enough to think that my days are over, tempting as it seems to let myself আর্দ্রবন believe বিহার। all the signs that meet them. What am I gonna do? এখানে দুইজন পাহারাদার দাঁড়ায় আছে, দেখতেই পাচ্ছেন, ধারালো তলোয়ার নিয়ে। হ্যাঁ, ভয় লাগতেছে আমার কেন ভাই। তো যেহেতু কোনো নিষেধাজ্ঞা নাই সেহেতু হয়তো ঢুকতেও পারি, কেউ কিছু বলবে না আশা করি।
এখানে এটা তো দেখে মনে হচ্ছে উপাসনালয় না, কিন্তু লাইব্রেরি টাইপের লাগতেছে, জানি না এটা কি। আর এখানে দেখতে পাচ্ছেন To think that কিছু my days are জমিদার বাড়ি। tempting as it seems to let myself believe all the signs that meet them. What am I gonna do? What am I gonna do? What am I gonna do? আসলে আলো টিলার উপরে বসে খাগড়াছড়ি শহরটা দেখতে না মানে একদম ওই যে চোখের জাদুর মতো লাগে। যেমন আমি অনেক উপরে বসে আছি, আমি একদম পাহাড়ের চূড়ায় বসে আছি, আর নিচে দেখতেছি সবগুলা হচ্ছে আমার চিরচেনা সবুজ প্রকৃতি। আসলে এই জিনিসটা মানুষ কখনো এক্সপ্লোর না করলে, মানুষ কখনো হচ্ছে এগুলা ঘুরে না দেখলে এগুলো আসলে কখনো ফিল করতে পারবে না। What am I gonna do? I'm questioning the way it works. What did I do to deserve this change of rhythm so bitter? I'm getting butthurt by almost everything. It's unsettling. Focus on better things. Stop hiding in your euphemisms, believing your superstition, following your intuition. Ain't no way so good for you. I know if you bring bad, the bad will come to you. That doesn't mean that all the black cat bullshit is actually true. Nah, don't need my fortune told to tell me I've got unrequited love. I got issues with my trust, got a conscience that's enough for me. That's enough for me. Save up my love, I'm out of